দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয় ঘটেছিল 12ই জুন। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছিল তা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। মৃত্যু মিছিল দেখেছিলাম আমরা। আর সেই বিমান বিপর্যয়ের কারণ কি উঠেছিল এই প্রশ্ন। আমরা দেখেছিলাম ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছিল, সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছিল ককপিট ভয়েস রেকর্ডার। আর এবার সেই বিমান বিপর্যয়ের কারণ নিয়ে 15 পাতার রিপোর্ট প্রকাশ করলো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। জানানো হয়েছে সেই রিপোর্টে যে দুটি ইঞ্জিনে জ্বালানি না পৌঁছানোই এই দুর্ঘটনার অন্যতম মূল কারণ, এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। জ্বালানি সরবরাহের দুটি বাটন থাকে, একটি রান বাটন এবং দ্বিতীয়টি কাট অফের বাটন। 1 সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনেরই বাটন রান থেকে কাট অফে চলে যায়, এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বিস্তারিত জেনে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, যেটা যে রিপোর্ট 15 পাতার রিপোর্ট এই মুহূর্তে আমরা হাতে পেয়েছি, যেটা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সেই রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে মূল যে বিষয়টি বলা হচ্ছিল, উড়ানের পরেই ইঞ্জিনে ফুয়েল পৌঁছচ্ছিল না। তার কারণ কি? ফুয়েল যে বাটন থাকে সেটা লিভারের মতন, তার দুটি দিক থাকে, একদিকে রান, সেই রান অর্থাৎ সেখানে ফুয়েল পৌঁছবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটাকে বলা হয়েছে কাট অফ। এবং যেটা বলা হচ্ছে দুটি ইঞ্জিনেরই 1 সেকেন্ডের ব্যবধানে এই বাটনটা কাট অফের দিকে চলে যায়, অর্থাৎ ফুয়েল পৌঁছবে না, সেই ইনস্ট্রাকশন কিন্তু ইঞ্জিনকে পৌঁছে দেওয়া হয়। এবার যেটা বলা হচ্ছে, এবং তার পরবর্তী সময়ে আমরা জানি যে এই যে ঘটনা ঘটেছে তার তুমি যেমনটা বলছিলে, ব্ল্যাক বক্স সহ বেশ কিছু এভিডেন্স উদ্ধার করা হয়েছে, যার ভিত্তিতেই তদন্ত চলছে। এবং সেখানে যেটা বলা হয় যে ককপিট ভয়েস রেকর্ডিং, সেখানে যেটা শুনতে পাওয়া গেছে, একজন পাইলট অন্য পাইলটকে জিজ্ঞেস করছেন যে কেন সে কাট অফ করলো, এবং তাতে উত্তর দিচ্ছেন আরেকজন পাইলট যে তিনি সেটা করেননি। এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে এভিডেন্স পাওয়া যাচ্ছে, এই ইঞ্জিন দুটোকে কাট অফ থেকে রানের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার ফলে অনেকটাই সময় কম ছিল, তখন কিছুটা এলিভেশনে পৌঁছে গিয়েছে এবং স্পিডও কিছুটা নেওয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেখা গেল যে খুব কম সময়ের মধ্যেই প্রথম যে ইঞ্জিন সেটিকে যখন রানে নিয়ে যাওয়া হলো, সেটি কিন্তু কিছুটা রিকভার করার চেষ্টা করেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এভিডেন্স থেকে। কিন্তু দ্বিতীয় ইঞ্জিনটা সেটা রিকভার করার সময় পায়নি, এবং এই তার ঠিক 9 সেকেন্ড পর এই দুটি ইঞ্জিনকে আবার রানের দিকে ফিরিয়ে আনার 9 সেকেন্ডের মধ্যেই, যেটা আমরা আগেও জেনেছি, যে একজন পাইলট সেখানে মেডে কল দেন। এবং আমরা জানি যে মেডে কল করার পর এটিসি থেকে সেটিকে রিপ্লাই করা হয়, কিন্তু আর রিপ্লাই পাওয়া যায়নি, কারণ ততক্ষণে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপাতত এই তথ্যগুলো কিন্তু দেওয়া হয়েছে। প্রাথমিক কারণ হিসেবে যেটা দেখা যাচ্ছে যে ইঞ্জিনে ফুয়েল পৌঁছচ্ছিল না, ইঞ্জিনের লিভার রান থেকে কাট অফের দিকে চলে গিয়েছিল। কিন্তু সেটা কিভাবে হলো, ম্যানুয়ালি নাকি সেটা কোনো রকম যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, সেটা কিন্তু এই রিপোর্টে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। কিন্তু এটুকু স্পষ্ট যে রান থেকে কাট অফের দিকে গিয়েছিল, এবং তারপরে যখন ধ্বংসাবশের আবিষ্কার হয়েছে সেখানে দেখা গেছে যে ককপিটে এই ইঞ্জিনের যে ইনস্ট্রাকশন দুটিকেই রানের দিকে ফেরানো আছে। তার কারণ হচ্ছে যে এই দুজন পাইলটই দুটি ইঞ্জিনের ক্ষেত্রে সেটিকে আবার রানে ফিরিয়ে আবার যাতে সেটা কোনো রকম ভাবে তারা এই বিপদ থেকে বাঁচতে পারেন সেই চেষ্টা করেছিলেন। কিন্তু হাতে সময় এতটাই কম ছিল যে প্রথম যে ইঞ্জিন সেটা কিছুটা রিকভারি করতে পারলেও দ্বিতীয় ইঞ্জিন রিকভারি করতে পারেনি, এবং তার জেরেই কিন্তু দ্রুত এই বিমান তার অ্যাক্সিলারেশন এবং অল্টিটিউড অর্থাৎ উচ্চতা এবং গতি দুটোই হারাতে থাকে। এবং তারপর আমরা দেখেছি যে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর কিভাবে সেটা আছড়ে পড়েছিল, এবং বিপদ অবশ্যম্ভাবী এটা অনুমান করেই দুটি ইঞ্জিনকে রানে ফেরানোর মাত্র 9 সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা ইনস্ট্রাকশন দেন, যে তারা মেডে কল দেন। মেডে কল দেওয়ার পরেও কিন্তু তারপর রেসপন্স করা হলে তারা সময় পাননি সেটিকে উদ্ধার করার, এবং সার্বিকভাবে এই দুর্ঘটনাটি ঘটে, এমনটাই কিন্তু প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে। এরপরেও কিন্তু বিস্তারিত তদন্তের জায়গা রয়েছে, সেটা হয়তো রিপোর্ট আরও কিছুটা সময় পরে আসবে। কিন্তু যেমনটা প্রাথমিকভাবে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে একটা রিপোর্ট পেশ করা হবে, সেই রিপোর্ট পেশ করা হয়েছে, এবং তাতেই কিন্তু এই তথ্য উঠে আসছে। ধন্যবাদ অরিত্রিক। গত 12ই জুন এই ঘটনা ঘটেছিল আহমেদাবাদে বিমান বিপর্যয়, যে ঘটনায় 260 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনায় এআইবি ঠিক 1 মাসের মাথায় প্রাথমিক রিপোর্ট দিল। ঠিক ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। এই বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছিল আহমেদাবাদের একটি মেডিকেল কলেজের উপরে, এবং তারপরই সেই ভয়াবহ ঘটনা, কয়েক সেকেন্ডের ব্যবধান।
টেক অফ করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। 242 জন যাত্রী ছিলেন এবং ক্রিউরাও ছিল, তাদের মধ্যে একজন বরাত জোরে প্রাণে বেঁচেছিলেন। 241 জন মানুষের মৃত্যু হয়। পাশে থাকা একটি মেডিকেল কলেজ হসপিটালের উপর এইভাবেই ভেঙে পড়েছিল বিমানটি। এআইবির প্রাথমিক রিপোর্টে উল্লেখ যে দুটি ইঞ্জিন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। আর প্রাথমিক এই রিপোর্ট নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম প্রাক্তন পাইলট ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। একটা ইঞ্জিন তো স্পুল আপ করেছিল বা করছিল ইন দ্য প্রসেস, আরেকটাকে ইগনাইট করতে গেছিল, বাই দ্যাট টাইম একটা ক্র্যাশ। সুতরাং এটা মোমেন্টারিলি পাওয়ার ডিসরাপশনের জন্য এই ফিউল সুইচেস অফ হয়ে গেছিল বা অনেক ফোন অফ হয়ে গেছিল কেন জানি না, কেননা পাইলট কোনোদিন ফিউল সুইচেস অফ করবে না। এবং তাতে রিপোর্টে বলা হচ্ছে যে কো পাইলটটা কি জিজ্ঞেস করেছে, ডিড ইউ পুট দ্য ফিউল সুইচেস অফ? ক্যাপ্টেন তখন নাকি বলেছে, না, আই ডিড নট পুট দ্য ফিউল সুইচেস অফ, which goes to show that পাইলটটা ফিউল সুইচেস অফ করেনি, ওটা অন্য কারণের জন্য ফিউল সুইচেস অফ হয়ে গেছিল অন থেকে, সেটা পাওয়ার ডিসরাপশনের জন্যই হোক বা যে কারণের জন্যই হোক। হ্যাঁ, এই যার ফলে হচ্ছে কি পাওয়ার ফিউল সাপ্লাইটা ইঞ্জিনে বন্ধ হয়ে গেছিল এবং ইঞ্জিন ফেল করে গেছিল।